বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি তাহমিদা ইসলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমি প্রথমেই বলে রাখছি, আমি একজন খুবই সাধারণ নাগরিক এবং আমি আমার দেশের আইন শাসনের প্রতি শ্রদ্ধাশীল। তবে সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে আমি খুবই মর্মাহত এবং খুবই ক্ষুব্ধ। তাই এই ভিডিওটা না বানিয়ে আমি আর বসে থাকতে পারলাম না। আমার ভিডিওর শুরুটা দেখেই হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন আমি কাকে নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আমি আজকে কথা বলতে যাচ্ছি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, যিনি কিনা বেশ কিছু বিতর্কিত মামলার জন্যে বেশ পরিচিত লাভ করেছেন এবং এই বিতর্কে জড়িত থাকার কারণে তিনি শেষ কর্মদিবসেও অ্যাটর্নি জেনারেল অফিস এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে শেষ বিদায়ী অভ্যর্থনাটুকুও পাননি। আমার জানা মতে তিনি এখনও লন্ডন ইউনিভার্সিটিতে কনস্টিটিউশনাল লয়ের একজন টিচার হিসাবে নিযুক্ত আছেন। খুব সম্ভবত 1978 সালে তিনি বাংলাদেশের হাইকোর্টে একজন আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং 2016 সালের 10ই ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। 2012 সালে মানিককে 29টি অভিযোগে অভিযুক্ত করা হয়, যার মধ্যে একটি হলো লন্ডনে মোট 32,000 ব্রিটিশ পাউন্ড দিয়ে 3টি বাড়ি কেনা, যেখানে তিনি সেগুলোর আয়ের উৎস প্রকাশ করেননি। তিনি আরও একটি সম্পত্তি কিনেছিলেন যা ট্যাক্স রেকর্ডেও প্রকাশ করা হয়নি। আমার জানা মতে এখন তার মোটামুটি শেষ জীবন চলছে। এই পর্যায়ে এসে তিনি 2024 সালের 18 জুলাই মেট্রোসিম আয়োজিত টু দ্য পয়েন্ট পর্ব 1853, যার বিষয় ছিল কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি, চ্যানেল আই এর এই টক শোতে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আলোচনার এক পর্যায়ে তিনি অনুষ্ঠান সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর প্রচণ্ড ক্ষিপ্ত হন। এটা বোধহয় কারো অজানা নয় এবং পরবর্তীতে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়তে থাকেন, সেই সাথে অনেক উচ্চবাচ্যও করতে থাকেন। শুধু তাই নয়, অনুষ্ঠানের শেষে তিনি দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেন। ওই অনুষ্ঠানটি দেখলে আপনারা আরও দেখতে পাবেন তিনি আমাদের সবাইকে রাজাকারের বংশধর বলেছেন। বারবার এটা রিপিট করেছেন যে আমরা সবাই নাকি রাজাকার। সত্যিই কি তাই? আমরা যদি সবাই রাজাকার হয়ে থাকি, তাহলে আমাদের দেশের যেসব মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানেরা ছিল তারা কোথায়? তারা কি সব ইন্দুরের গর্তে পালিয়েছিল? তাহলে কাদের কোটার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলল? আচ্ছা, এখন আমরা এসব কথা বাদ দিই, কারণ এসব কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, কবে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে আবার। এখন আসেন আমার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা নিয়ে একটু কথা বলি। ওই দিন ওই অনুষ্ঠানে শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব যেভাবে কথা বলছিলেন আর যেভাবে আর্গুমেন্ট করছিলেন, উনি মনে করছিলেন যে হয়তোবা এখানে উনি কোর্টের মধ্যেই বসে আছেন এবং এরা সবাই আসামি, যেখানে শুধু ওনারই বলার রাইট আছে আর কারোর কোনো কথা বলার রাইট নেই, এরকম একটা ভাব তিনি দেখাচ্ছিলেন। এছাড়াও উনি দীপ্তি চৌধুরীকে একের পর এক অপমান করে যাচ্ছিলেন। আমি নিজে একজন মেয়ে হয়ে বলছি, আমার সাথে যদি কেউ এভাবে আচরণ করত, আমি তো নিশ্চয়ই এটা সহ্য করতাম না। যার কারণে এই টক শোটা দেখার পর থেকেই আমি খুবই মর্মাহত এবং আমি খুবই ক্ষোভে ফেটে পড়েছি যে আমি ওনাকে যদি হাতে পেতাম, আমি হয়তো বা ওনাকে কিছু করতাম না, তারপরেও এটা আমার ইচ্ছা ছিল যে আমি ওনাকে 2টা থাপ্পড় দিব। আসেন এখন আমরা চলে আসি ওনার বর্তমান পরিস্থিতিতে। আচ্ছা, ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এনো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না জানে না। আচ্ছা, ঠিক আছে।
ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি অলরেডি ইন্ডিয়ায় চলে যাওয়ার পরেও ওখান থেকে দালালরা ওনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওনার কাছে যে টাকা পয়সা ছিল, পাসপোর্ট ছিল, সবই তারা নিয়ে নিয়েছে। বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি সেই মানিককে চ্যানেল আইতে। হ্যাঁ হ্যাঁ, সেই মানিককে নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। ওইটা আমি খবর চাইছি। নামটা বলার আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি, আমি হ্যাঁ ইয়ে রোগী। কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন শাহিন সাহেব, একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? দাঁড়ান আমার বলি। সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, টাকা, আর কটা ই কার্ড, ডেবিট কার্ড, আর ই কার্ড কি বলে, আমার ভিডিও করতেছ? আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ 40,000। 40 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? দেখেনি। এই বেকন হট, ওই বেকন হট, রশিদ। 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান নিচে ধরেন 60-70 মতো 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে, নিয়ে গেছে। ওটা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? হ্যাঁ রাজু। না কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ বলছে। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি খালি কাউন্টার দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না না, ওই ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশে অনেকের নামে আপনি অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আপনি- বিচারপতি আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, বিচারপতি হিসাবে যেগুলো রায় বরাবর দিছি। আচ্ছা, রশিদ বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই এখন। কোথায়? রশিদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।